তা ১৬টা বিলের মধ্যে একটা হচ্ছে এনআরসিকে ১০০০ দিয়ে গুণ করলে যতটা ভয়ঙ্কর সেটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫। সেটা কয়েকদিনের মধ্যে লাগু হয়ে যাবে। অর্থাৎ খুব সতর্ক হয়ে না থাকলে, বাঙালি সমাজ সতর্ক হয়ে না থাকলে বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই। আইনটা খুব ভালো করে বললে তাহলে পাসপোর্ট আর ফরেনারকে ছাড় পেতে গেলে তো ছাড় চাইতে হবে। তাহলে হিন্দু অনুপ্রবেশকারীরা বিপদে পড়বে বলছেন? অনুপ্রবেশকারীরা বিপদে শুধু নয়, এটাই শেষ দাস শ্রমিক হয়ে যাবে, বন্ডেড লেবার তৈরি হবে। তার কারণ বাংলাদেশ এদের ফেরত নেবে না বেশি জনকে, তাহলে আর ভারতের জেল থেকে ছেড়ে রাখার কোনো আইন নেই। সুতরাং জেলের মধ্যে থেকে বিভিন্ন কোম্পানি এদেরকে বন্ডেড লেবার করবে, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলছে। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা শেষ। ওরা যেটা করবে, যেই পশ্চিমবঙ্গে হয়তো দেখা গেল বিরোধী দল, হয়তো দেখা গেল যে তৃণমূল ২১৫টা সিট পেয়েছে, আমি যেটা বলছি একটু শুনে নিন। হয়তো দেখা গেল তৃণমূল ২১৫টা সিট পেয়েছে, মমতা ব্যানার্জি প্রচুর সবুজ আবির ফাবির উড়িয়ে ফুড়িয়ে নেচে নুচিয়ে একাকার করে ফেললো, পট করে একটা মামলা করে দেবে যে ১০০ জন ইল্লিগাল মাইগ্রেন্ট। কী করে করবে? কারণ এনপিআর হয়ে গেছে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হয়ে গেছে, আধার ভোটার লিঙ্ক হয়ে গেছে। এই লিঙ্কে জেনে নেওয়া যাচ্ছে ১৯৫২ সালের ভোটার তালিকায় কাদের নাম ছিল, কার বাবা দাদুর নাম ছিল। দেখা যাবে ১০০ জনের নাম নেই, তাহলে ১০০ জনের নাম নেই, ১০০ জন বাতিল, কেস কাছারি, তাহলে সরকারটা পড়ে যাবে এবং বিজেপি চলে আসবে। এটা একটা টেকনিক। ফলে এই যে এতদিন ধরে এই টেকনিকগুলো ওরা চালিয়ে মানে ফুটবলটাকে খেলতে 10 দিতে কাটাতে এখন এসে 2015, আজকে 2025, এখন এসে এই কয়েকদিনের মধ্যে হিন্দু মুসলমান করে ঢুকুস করে গোলটা ঢুকিয়ে দিল। কারণ এই যে শীতকালীন অধিবেশনের যে আমাদের ইয়েটা হলো, আমাদের অধিবেশন কি বলে, না লোকসভায় যেটা হলো কয়েকদিন আগে লোকসভায়, সেইখানে ওরা জমা দিল যে 16টা বিল। তা 16টা বিলের মধ্যে একটা হচ্ছে এনআরসিকে ১০০০ দিয়ে গুণ করলে যতটা ভয়ঙ্কর সেটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫। সেটা কয়েকদিনের মধ্যে লাগু হয়ে যাবে। অর্থাৎ খুব সতর্ক হয়ে না থাকলে, বাঙালি সমাজ সতর্ক হয়ে না থাকলে বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই।